আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার সামনে দেখতে পারতেছেন 14 ইঞ্চি CRT একটা টেলিভিশন। এই টেলিভিশনটাতে মূলত সমস্যা হচ্ছে মাঝখান থেকে দাগ আসে, মূলত ভার্টিক্যাল সমস্যা। তো এটাকে যদি আমি একটু থাপ্পড় দেই তাহলে লাইনটা আসে আবার চলে যায়। এটা আমরা কিভাবে মেরামত করা যায় তাই এই ভিডিওর মাধ্যমে দেখব। অবশ্যই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি টিভির যে ব্যাকপার্ট আছে খুলে নেওয়ার পরে এর যে কেবল কানেকশনগুলো আছে এটাকে আমি খুলে নিচ্ছি। এই কানেকশনগুলো সুন্দরভাবে খুলে নেওয়ার পরে সার্কিটটা আমরা চেক করে দেখব যে সার্কিটের কোনো ক্যাপাসিটার বা কম্পোনেন্ট নষ্ট হয়েছে কিনা। যদি চোখে দেখা যায় তাহলে আমরা সেটা ইন্ডিকেট করতে পারবো, আর না হলে আমরা পার্টস মেপে দেখব যে কোনটাতে সমস্যা। তো আমি মূলত কেবলগুলো সম্পূর্ণ খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি একটু চেক দিয়ে দেখবো আমার কেবলগুলো খোলা শেষ। তো আমি দেখতেছি যে এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ক্যাপাসিটারগুলোকে মূলত আগে প্রথম দেখবেন যে ক্যাপাসিটারগুলো সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতের নিচে যে ক্যাপাসিটারটা আছে এটাই মূলত সমস্যা দেখা যাচ্ছে আপাতত। এই ক্যাপাসিটারটা খুলে গেছে, বাদ বাকি সকল ক্যাপাসিটারগুলো ভালো আছে। এটা 35 ভোল্ট 470 EF এর একটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা মূলত সমস্যা। তো এই ক্যাপাসিটারটাকে আমি সাকারের মাধ্যমে রাংটা সারিয়ে নিয়ে এটাকে খুলে নেব। খুলে নিয়ে এই জাতীয় নতুন একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দেখব যে আমার লাইনটা সঠিকভাবে চালু হয় কিনা। এবং এছাড়াও আরও আমি দেখব যে এখানে কোনো পার্টসের লাইনের গোড়ে যেটা ঝালাই থাকে সেগুলো লাইন চটে গেছে কিনা বা ফেটে গেছে কিনা। যদি যায় সেগুলো আমি আয়রন বা তাতাল দ্বারা আপনার এটি সোল্ডারিং করে নেব। তো আমি সবগুলো লাইনই একটু একটু করে চেক দিচ্ছি যে কোনো জায়গায় আসলে ফাটা ফুটা আছে কিনা। যেহেতু সার্কিটটা অনেকদিন ইউজ হয়েছে সেই ক্ষেত্রে আমি ভার্টিক্যাল আইসির যে এটা একটা 7 পিনের ভার্টিক্যাল আইসি, এই আইসির লাইনগুলোও আমি সোল্ডারিং করে দিচ্ছি। যদি কোনো জায়গায় ফল্ট থাকে সেটা রিপেয়ারিং হয়ে যাবে। এটা অতি সাবধানে করতে হবে, কারণ হচ্ছে যে একটা লাইনের সাথে আর একটা লাইন একেবারেই কাছাকাছি যদি কোনো কারণে দুইটা লাইন অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার টেলিভিশনের যে ভার্টিক্যাল আইসিটা আছে সেটা মেরে যেতে পারে। তো এই জন্য আপনারা খেয়াল করে কাজগুলো করবেন যাতে একটা লাইনের সাথে অন্য একটা লাইন কোনোভাবে অ্যাডজাস্ট না হয়ে যায়। ওকে, আমি এই লাইনের যে ওই ভার্টিক্যাল আইসি যে 7টা পিন আছে সবগুলো পিনই মোটামুটি সোল্ডারিং করে দিলাম। তো আমার এখানে সোল্ডারিং করার কাজ শেষ এবং সবগুলো ভালোভাবে লাইন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। তা এখন আশেপাশে আরও যদি কোনো লাইনে সমস্যা থাকে সেগুলো দেখব, দেখে সেগুলোকে একটু সোল্ডারিং করে নেবো। এর আগে মূলত আমার যে ক্যাপাসিটারটা সমস্যা অর্থাৎ 35 ভোল্ট 470 EF এই মানের একটা ছোট্ট 12 ভোল্টের ক্যাপাসিটার, 35 ভোল্টের ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার যে অর্থাৎ যেটা আপনার ক্যাপাসিটারটা ফুলে গেছে, এই খোলা ক্যাপাসিটারটাকে আমি সাকারের মাধ্যমে রাংটা সারিয়ে নিয়ে এখান থেকে খুলে নেব। ক্যাপাসিটার পিনটা একটু বেরিয়ে আছে, তো আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট একটা ক্যাপাসিটার, এখানের মানটা লেখা আছে 35 ভোল্ট 470 EF। এটা আমি আগেই বলেছিলাম 470 EF। এই ক্যাপাসিটারটা মূলত খুলে গেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা ক্যাপাসিটার একই মানের, এটা 470 EF 35 ভোল্ট, ওটাও 470 EF 35 ভোল্ট। তো দুইটা সেম মানের ক্যাপাসিটার। তা আমরা এখন এই ক্যাপাসিটারটা সুন্দর করে এখানে লাগিয়ে নেব।
লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যাপাসিটরের যে নেগেটিভ পজিটিভ আছে সেটাকে খেয়াল করে লাগাবেন। অর্থাৎ ক্যাপাসিটরের সাদা মাথা বোর্ডের যে ইন্ডিকেটর দেওয়া আছে, সাদা মার্কিং করা আছে, যে পলে মার্কিং করা আছে সাদা, সেই দিকে সাদা ক্যাপাসিটরের সাদা অংশ রেখে এটাকে বসা নিতে হবে। অনেকজন হয়তো বুঝতে পারে না যে ক্যাপাসিটর তো গোল কোনভাবে বসাবো। তো এটার জন্য বুঝতে হবে যে ক্যাপাসিটরের যে পাশে সাদা দাগ আছে সেটা হচ্ছে আপনার হচ্ছেন মাইনাস পয়েন্ট, অর্থাৎ বডির সাথেও আপনার এরকম মাইনাস চিহ্ন দেওয়া আছে, দাগ দেওয়া আছে, সাদা মার্কিং করা আছে, সেই হিসাবে দিয়ে এটাকে বসা নেবেন, তাহলে আর ভুল হবে না। তো আমি এটাকে বসা নিয়ে এটাকে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিংটা অবশ্যই ভালোভাবে করতে হবে যাতে একটার সাথে আর একটা কোনোভাবেই লেগে না যায়। আমার কাজটা কমপ্লিট। আমি এরপরে দেখে নিচ্ছি যে কোনো জায়গায় চটে আছে কিনা, এবং যেগুলো সম্ভবত মনে হচ্ছে যে এগুলো লাইনগুলো একটু সোল্ডারিং করা দরকার সেগুলোকে আমি সোল্ডারিং করে দিচ্ছি। ভিডিওটা একটু টেনে দিচ্ছি, ভিডিওটা ছোট বেশি বড় হয়ে গেছে এই জন্য। আমার কাজ মোটামুটি শেষ। আমি এখন এই টেলিভিশনের কেবলগুলো লাগিয়ে টিভিতে লাইন দিয়ে দেখবো যে আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। টিভির সার্কিটটা সুন্দরভাবে বসিয়ে নিয়ে আমি এটাকে লাইন দেব। আমি কানেকশনগুলো যে আপনার হচ্ছেন এটা হচ্ছেন কয়েলের কানেকশন, আর মূল কারেন্টের কানেকশন এবং অডিও কানেকশন, এরপরে আপনার আছে হচ্ছেন মাইকের কানেকশন, সাউন্ড কানেকশন, এভি কানেকশন। সবগুলো কানেকশন সঠিকভাবে দেওয়ার পরে আমি টেলিভিশনটাকে লাইন দিয়ে দেখবো। আমার কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমি টিভিটাতে লাইন দেব, লাইন দিয়ে দেখবো যে আমার কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। আমি কারেন্টে কতটা ইনপুট করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার টিভিটা আগে যে অবস্থা ছিল সে অবস্থা নেই, এখন মোটামুটি টিভিটা ওকে হয়ে গেছে। তো এরকম যদি কোনো সমস্যা হয়, যে সকল যারা মেরামত করতে চান ঠিক এই পদ্ধতিতে দেখে এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ 100% ভালো হবে। পরিশেষে বলতে চাই যে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি কোনো কিছু বুঝতে পারেন বা একটু শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে সেই ভিডিওটা পরবর্তীতে আপনার নোটিফিকেশন বেজে উঠবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরিশেষে আবারও বলি যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।